নমস্কার বন্ধুরা, মাই হোম গার্ডেনিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আরেকটি নতুন ভিডিওর সাথে হাজির হয়েছি। আজ যে ভিডিওর বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো পেয়ারা গাছের গুটি আসার পর তার কী পরিচর্যা হবে এবং গুটিকে ধরে রাখতে কী ধরনের পরিচর্যা করতে হবে, কী সার ব্যবহার করতে হবে, সম্পূর্ণ বিষয় নিয়ে আজ এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হয়তো স্কিপ করলে আপনার সময় বেঁচে যাবে, কিন্তু মিস হয়ে যাবে ভিডিওতে দেওয়া ইনফরমেশন। তো বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করছি। সবার প্রথমে দেখে নিতে হবে পেয়ারা গাছের গুটি কী কারণে ঝরে যাচ্ছে। পেয়ারা গাছের গুটি প্রথম কারণটি হলো আমরা যদি গাছে জল খুব কম ব্যবহার করি বা গাছের মাটি যদি শুকিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু পেয়ারা গাছের গুটি ঝরে যেতে পারে। আবার অতিরিক্ত খাদ্য খাবার ব্যবহার করলেও গুটি ঝরে যেতে পারে। তবে পেয়ারা গাছে গুটি ঝরে যাওয়ার সবথেকে প্রধান কারণ হলো জল। জল যদি আমরা বেশি ব্যবহার করি আর মাটিতে যদি আমরা খাদ্য খাবার ঠিক পরিমাণ মতো না দিই, খাদ্যের ডিফিসিয়েন্সি হলেও কিন্তু পেয়ারা গাছের কুড়ি ঝরে যেতে পারে। পেয়ারা গাছের গুটি ঝরার জন্য সব থেকে যে কারণটা হলো আমাদের গাছের গোড়া যেন কোনো মতেই শুকিয়ে না যায়। আর গাছের গোড়াতে যখন পেয়ারা গাছে গুটি চলে আসবে বা ফুল জালি চলে আসবে, সেই সময় কিন্তু এক্সট্রা কেয়ার নিতে হবে। আর যদি এক্সট্রা কেয়ার না নিতে পারি, সেক্ষেত্রে কিন্তু গুটি ঝরে যেতে পারে। আর যখনই ফুল আর গুটি চলে আসবে, তখন আমাদের মিশ্র জৈব সার প্রয়োগ করতে হবে। আর মিশ্র জৈব সার প্রয়োগ করার জন্য সবার প্রথমে যেটা করতে হবে, এই টবের মাটিটাকে ভালোভাবে খুঁচিয়ে সাইড থেকে এইভাবে ঠিক তুলে নিতে হবে, যাতে আমরা যে সারটা জৈব সারটা আমরা মিশ্র সারটা প্রয়োগ করব, সেই সারটা প্রয়োগ করার পর মাটি এই টবের চারিদিকে আমরা যখন দেওয়ার পরে মাটি ঢাকা দিলে যেন গাছের সঙ্গে খুব তাড়াতাড়ি শেকড়ের সঙ্গে মিশে যেতে পারে। আর এখানে এই মিশ্র সারের জন্য যে আমি উপাদানটা ব্যবহার করেছি সেটা হলো, এখানে আমি 250 গ্রাম মতো বার্মি কম্পোস্ট নিয়ে নিয়েছি, 1 মুঠো শিংকুচি, আর 1 মুঠো এখানে আমি বোন ডাস্ট নিয়ে নিয়েছি, আর 50 থেকে 60 গ্রাম মতো এখানে আমি শস্যের খোল ব্যবহার করেছি, আর 50 গ্রাম মতো আমি নিম খোল ব্যবহার করেছি এখানে। আর কিছুটা আমি এখানে পটাশ, এটা বায়ো পটাশ, এটা আমি ব্যবহার করেছি। এই সবগুলো মিশ্রণকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এইভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে টবের গাছেতে দিয়ে দিতে হবে। আর যে খোঁচানো অংশটা আছে, সেই খোঁচানো অংশের সাইড দিয়ে আমরা এই পুরো মিশ্রণটাকে দিয়ে দেবো, ঠিক এইভাবে গাছের চারিদিকে। আর লক্ষ্য রাখতে হবে গাছের গোড়ায় যেন মানে এটা না টাচ করে, বাইরে বাইরে দেবো, একদম টবের সাইড দিয়ে। পুরো মিশ্রণটাকে দেওয়ার পর এই যে টবের যে আমাদের সাইডে যে মাটিটা আছে, সেই মাটিটা দিয়ে এই সারটাকে ঢাকা দিয়ে দিতে হবে, ঠিক এইভাবে। আবার ঢাকা দিয়ে দিলে কি হবে, এটা ঠিকঠাকভাবে আমাদের গাছের গোড়ায়ও আসবে না, আর ভালোভাবে এটা সেট হয়ে যাবে। আর এরপর যখনই কোনো গাছকে এর মিশ্র সার প্রয়োগ করবেন, তখন ভালোভাবে টবটাকে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। টবের গাছের ক্ষেত্রে যে পটটা ব্যবহার করবেন, অবশ্যই যেন খুব ভালো ড্রেনেজ সিস্টেম থাকে। আর যে সয়েল মিডিয়াটা ইউজ করবেন, অবশ্যই যেন সেটা ওয়েল ড্রেনেজ সয়েল থাকে। কারণ কি, গাছের গোড়ায় যদি জল জমে দেয়, তাহলেও কিন্তু কুড়ি ঝরে যাবে। এই দিকটা নজর দিতে হবে। আর লক্ষ্য রাখতে হবে কখনোই যেন গাছের গোড়াতে জল জমে না থাকে। জল জমে গেলেও কুড়ি ঝরে যাবে। মোটামুটিভাবে আমাদের টবটা জল দিয়ে আমি ভর্তি করে দিয়েছি।
উপরে খালি অংশটা আমি পুরোটাই জল দিয়ে ভর্তি করে দেব। এই মিশ্র সারটা ব্যবহার করার পরে ভালোভাবে জল দিয়ে ড্রেনেজ সিস্টেম দিয়ে যেন অবশ্যই জল বেরোয়, কারণ আমাদের এই সিস্টেমটা ঠিকমতো কাজ করছে কিনা সেটাও দেখা হয়ে যাবে। ভালোভাবে জল দিয়ে ভর্তি করে দিতে হবে। আর এইটা প্রতি 1.5 থেকে 2 মাস অন্তর এই মিশ্র সারটা প্রয়োগ করতে হবে। এবং এছাড়া প্রতি সপ্তাহে একবার করে কিচেন ওয়েস্ট থেকে যে লিকুইড কম্পোস্ট তৈরি করা হয় সেই লিকুইড কম্পোস্টটা প্রতি সপ্তাহে একবার করে ব্যবহার করতে পারেন। আর লিকুইড কম্পোস্ট তৈরি করার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে সময় করে দেখে নেবেন। তাছাড়া সর্ষের খোলকে 5 থেকে 7 দিন পচিয়ে সেই জলটা আমরা 200 ml জল আরও 1 লিটার জলের সঙ্গে মিশিয়ে আমরা এই পেয়ারা গাছের জন্য ব্যবহার করতে পারি। এই লিকুইডটা যে সপ্তাহে আমরা পাতা পচা লিকুইড কম্পোস্ট ব্যবহার করব, তার পরের সপ্তাহে এই সর্ষের খোলের লিকুইডটা আমরা ব্যবহার করব। আর যেটা করতে হবে, আমাদের এই যে যখন ফুল ফল আসে, আমাদের ফুল ফল যখনই গাছে আসে তখন খুব প্রচুর মাত্রায় পটাশ এবং ম্যাগনেসিয়ামের দরকার পড়ে। এই পটাশ এবং ম্যাগনেসিয়ামের চাহিদা পূরণ করার জন্য কলার খোসাকে ব্যবহার করতে পারেন। কলার খোসা থেকে ব্যবহারের ভিডিও আমার আই বটনে দেওয়া আছে, আপনি সেখান থেকে সময় মতো দেখে নিতে পারেন। বন্ধুরা, এবার দেখে নেব কী ধরনের কীটনাশক ব্যবহার করব আমাদের এই পেয়ারা গাছের জন্য। নিম পাতাকে সেদ্ধ করে সেই জলটা ব্যবহার করতে পারেন। তাছাড়া নিম অয়েল বাজারে পাওয়া যায়, সেই নিম অয়েল 5 ml নিম অয়েল 1 লিটার জলে ভালোভাবে মিশিয়ে গাছকে ভালোভাবে বিকেলের দিকে ভিজিয়ে দিলে পোকামাকড়ের হাত থেকে গাছকে বাঁচিয়ে রাখবে। তারপর কখনো কখনো দেখা যায় আমাদের এই যে ফল আছে, এই ফলেতে কালো ছোপ দাগ হয়ে যায়। এটার একটাই কারণ, গাছে যদি ফাঙ্গাসের আক্রমণ করে থাকে সেক্ষেত্রে এই কালো ধরনের ছোপ দাগ হয়। এর থেকে বাঁচার জন্য আমরা দুটো কাজ করতে হবে। এক, এটাকে কোনো একটা কাপড় দিয়ে কভার করে দিতে পারি। আর দ্বিতীয়ত সাপ ফাঙ্গিসাইড আমি আমার এই গাছের জন্য ব্যবহার করি। দেখুন, প্রায় গাছের সমস্ত ডালে ফুলে কড়িতে ভরে গেছে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটার বয়স 9 মাস থেকে 10 মাস হবে। আগের বছরে আমি কিনে এনেছিলাম। একবার ফল দিয়েছে, দেওয়ার পরে ডাল বাঁকানো প্রক্রিয়া করার পরে এতগুলো যে ব্রাঞ্চ এসেছে, এই ডাল বাঁকানোর প্রক্রিয়া করে। এই ডাল বাঁকানোর প্রক্রিয়া নিয়ে ভিডিও আছে আমার চ্যানেলে, দেখে নিতে পারেন। পেয়ারা গাছের ডাল বাঁকানো প্রক্রিয়ার সাহায্যে আমরা একই গাছে প্রচুর ফুল বা কুড়ি সংগ্রহ করতে পারি। এর জন্য এই প্রক্রিয়াটি করলে আমরা একই গাছে প্রচুর সংখ্যক ফল আমরা ধরাতে পারবো। এত কিছু করা সত্ত্বেও আমরা কখনো কখনো দেখি আশানুরূপ কোনো রেজাল্ট পাই না, ফুল গুটি ঝরে যাচ্ছে। তার জন্য চিন্তা করার কারণ নেই, কারণ গাছ তার বয়স এবং গঠন অনুযায়ী ফল ধরে রাখে। অতিরিক্ত হয়ে গেলে গাছ তার ফলকে ঝরিয়ে দেয়, এই একটা কারণ হতে পারে। কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক করার পরও তারপরেও যদি ফল ঝরে যায়, তখন কিন্তু মনটা খুবই খারাপ লাগে। ওই সময় কি করতে হবে, যে কোনো ধরনের অনুখাদ্য সার 1 চামচ, এই সার ব্যবহার করার ঠিক 1 সপ্তাহ পরে 1 চামচ অনুখাদ্য সার ব্যবহার করবেন, তাতে ভালো রেজাল্ট পাবেন। এছাড়া বোরন ব্যবহার করতে পারেন। প্রতি মাসে একবার করে, ফুল আসার আগে এবং ফুল আসার পরে 2 বার ব্যবহার করতে হবে। প্রতি মাসে ফুল আসার আগে একবার ব্যবহার করবেন বোরন, এবং ফল আসার পরে। এর সাথে জিঙ্ক ব্যবহার করতে পারেন। তো এই হলো আমাদের পরিচর্যা। তবে এই যে এত কিছু করার পরে আমরা যে ফল আমরা দেখতে পাবো, যদি আমরা বড় সাইজের ফল সংগ্রহ করতে চাই, তবে যেমন এখানে 3টে ফল আছে, এর মধ্যে থেকে যে ফলটা ছোট সেটা যদি আমরা কেটে তুলে নিই বা ফেলে দিই, তাহলে কিন্তু এই যে দুটো ফল আছে, এই দুটো ফলের সাইজ কিন্তু খুব বড় হবে। এই জন্য চিন্তার কোনো কারণ নেই, কারণ ফল যদি আমরা বেশি চাই তাহলে কিন্তু সাইজে ছোট হবে, আর ফল যদি আমরা কম পেতে চাই সেক্ষেত্রে ফলের আকারটা যেমন বড় হবে তেমনি গাছও সুস্থ থাকবে। তো বন্ধুরা, এবার দেখে নেব এই গাছকে ঠিক কোন জায়গায় রাখা উচিত। গাছে যখন কুড়ি চলে আসবে
এই গাছটাকে সবসময় ডাইরেক্ট 6 থেকে 7 ঘন্টা সূর্যালো আসে এরম জায়গাতে এই গাছটাকে রাখতে হবে, কারণ এই পেয়ারা গাছ সূর্যালো খুব পছন্দ করে, আর গাছের ভালো গ্রোথের জন্য এই সূর্যালো খুবই দরকার। তবে একটা কথা মনে রাখতে হবে, গাছে যত ফুল ও ফল আসে তা সমস্ত কিন্তু দাঁড়ায় না। গাছ তার ক্ষমতা অনুযায়ী ফল ধরে রাখে, বাকি ফল ঝরিয়ে দেয়। কিন্তু যদি বেশিরভাগ ফল ঝরে যায় তাহলে কিন্তু চিন্তার বিষয়। এমতো অবস্থায় ভালো ধরনের কোনো পিজিআর ব্যবহার করতে হবে। পরিমাণটা ওষুধের দোকান থেকে কেনার সময় অবশ্যই জেনে নেবেন, কারণ এক একটা পিজিআরের ব্যবহারের পরিমাণ আলাদা হয়। এই পিজিআরটা ফুল আসার আগে এবং ফুল আসার পরে দুবার ব্যবহার করতে হবে, তাহলে দেখবেন গাছে থেকে পেয়ারার গুটি ঝরা বন্ধ হয়ে গেছে। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে অবশ্যই জানাবেন, কারণ আপনার একটা লাইকে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে। আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন, চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওকে করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর পুরাতন বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে দেখার জন্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত রইল। ফিরে আসবো আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রচুর পরিমাণে গাছ লাগাবেন।